আজকের এই চমৎকার আয়োজনের মান্যবর সভাপতি, আমার প্রিয় মানুষ, বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী মোহাম্মদ জাফরুল্লাহ, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম প্রধান কবি ডক্টর মাহবুব হাসান, মঞ্চে আলোকিত করে যিনি বসে আছেন আল্লামা শেখ আব্দুল হাই নদভী। আমি ওনার লেখার সাথে বহু বছর মানে ছোটবেলা থেকে পরিচিত। বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার, মাওলানা আব্দুল জব্বারের সাথে সাক্ষাৎ হয়েছিল খুব ছোটকালে। আব্দুল জব্বারের মাওলানা আব্দুল জব্বারকে খুব ভালোবাসতেন আল মাহমুদ ওনার মুরিদ ছিলেন। আমার সাথে দেখা হয়েছে কুতুবউদ্দিন সাহেবের, ওনার সাথে আমার দেখা হয়েছিল। যাই হোক, আজকে আল্লামা শেখ নদভী সাহেবকে দেখে ভালো লাগলো। তিনি এখনকার সময়ে ইসলামের পক্ষে জ্ঞান বৃক্ষ। অনুষ্ঠান উপস্থাপনা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট ইতিহাস গবেষক এবং আমাদের প্রিয় মানুষ। মঞ্চে আছেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক কলামিস্ট মুস্তাহিদ ফারুকি, আছেন আমার প্রিয় বন্ধু কবি জামাল উদ্দিন বারী, উপস্থিত আছেন বাংলাদেশে ফার্সি ভাষার যিনি পণ্ডিত ঈসা শাহেদি, যিনি মসনবী অনুবাদ করেছেন বাংলা ভাষায়। আজকের যে জলসাটি, এটি অসাধারণ একটি জলসা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নিয়ে কবিতায় তার প্রশংসা জ্ঞাপন। প্রিয় বন্ধুরা, তিনি যখন বিশ্বে এসেছিলেন, এই জগতে এসেছিলেন, তখন আরবের অবস্থা এমনই ছিল যে আরবের বলা হয়ে থাকে প্রতিটি রক্তের ধ্বনির ভেতর, প্রতিটি শিরার ভেতর শৈল্পিক ধারা বয়ে যেত। আরবের মানুষের জিহবা থেকে কবিতার ঝর্ণা দ্বারা বয়ে যেত। এরকম একটি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পৃথিবীতে। তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তার উপর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হলো, সেই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তখনকার সময়ের এবং তার পরবর্তী সময়েও সবচেয়ে বড় অভিযোগ ছিল কোরআন একটি কবিতা। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন বা তিনি রচনা করেছেন। এই যে অভিযোগটি কেন ছিল এই কারণে, কবিতার যত মাল মশলা, কবিতার যত শিল্প, কবিতার যত সৌন্দর্য, কবিতার যত নান্দনিকতা, তার সব কিছু মহাগ্রন্থ আল কোরআনে আছে। যে কারণে তারা কোরআনকে প্রথমত কবিতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তখনকার সময়ে আগেই আমরা বলেছি যে কবিতা এমনই শৈল্পিক ছিল যে আরবে বলা হয়ে থাকে, তোমরা যদি আরবের কারো কাছে কোনো কিছু পেতে চাও, তাহলে আরবদের কাছে কবিতার ভাষায় চাও, কেউ তোমাকে ফেরাবে না। এবং তাই ছিল, কবিতার ভাষায় তারা চাইতো। আমরা যদি কোরআন শরীফের আগে যাই, আরও আগে যে আসমানি গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোর দিকে তাকালেও দেখব এই গ্রন্থগুলোর শৈল্পিক শিল্প সৌন্দর্য, শিল্প সুষমা, নান্দনিকতা, উপমা, উৎপ্রেক্ষা সব কিছু মিলে সেটিও কাব্যিক ধারারই ছিল। বিশেষ করে দাউদ আলাইহিস সালামের যে জাবুর, তিনি জাবুর পাঠ করতেন এমন সুরে যে সুর শুনে পাখিরা থেমে যেত, পাখিরা আকাশ থেকে নেমে আসতো, মাছেরা নদীর কিনারে এসে যেত। এমনও বর্ণনা রয়েছে যে পাখিরা ক্ষুধার্ত হয়ে আছে, তারা আহারের জন্য যাচ্ছিল, কিন্তু জাবুর শুনতে শুনতে তারা ক্ষুধার কথা ভুলে গিয়ে মারা পর্যন্ত গেছে, কিন্তু জায়গা ছাড়েনি। এমনই সুর ছিল জাবুরের। প্রিয় বন্ধুরা, কোরআনের সুর তার চেয়েও মধুর। ঠিক সে কারণে কোরআনকে বলা হতো তখনকার আরবে যে কোরআন হলো কাব্যিকতা বা কবিতা। কিন্তু কোরআন কবিতা নয়। কিন্তু কবিতার আগেই বলেছি আমি, মাল মশলা সবই কবিতার আছে কোরআনের মধ্যে, কিন্তু তার চেয়ে অতিরিক্ত অনেক কিছু আছে যা কোরআনের সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। পৃথিবীর কোনো অলংকার শাস্ত্র, পৃথিবীর কোনো নান্দনিকতা, পৃথিবীর কোনো বাণী,
কোরআনের সাথে যায় না। কোরআনের বাণী, নান্দনিকতা এবং সৌন্দর্য, এটাকে যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে তাহলে সে মানুষও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পেলেন, তিনি তো কবিতার ভিতর দিয়ে বেড়ে উঠেছেন, কবিতা পরিবারে বেড়ে উঠেছেন। তার দাদা আব্দুল মুত্তালিব কবি ছিলেন, ফুফু সুফিয়া কবি ছিলেন, মা আমিনা কবি ছিলেন, তার সন্তান ফাতিমা কবি ছিলেন, এবং তার ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবি ছিলেন। তার ডিসাইপল, যিনি সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবি ছিলেন। যিনি সবচেয়ে দানবীর, ওসমান, তিনি কবি ছিলেন। এবং সবচেয়ে ছোটবেলায় যাকে লালন পালন করে বড় করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনকার শ্রেষ্ঠ কবি এবং শ্রেষ্ঠ সাহিত্য সমালোচক ছিলেন। প্রিয় বন্ধুরা, এইভাবে করে কবিতার যে আবহ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরোপুরি কেমন ছিল, এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই। পৃথিবীর কোনো সম্রাট, পৃথিবীর কোনো মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কবিতা প্রেমী ছিলেন না। কিভাবে? এটি কি কথার কথা? না, কথার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন শায়রের রাসূল হাসান বিন সাবিত। হাসান বিন সাবিতকে তিনি 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এবং ইসলাম গ্রহণের পরে 60 বছর তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে। এই 60 বছরের মধ্যে তিনি যে কবিতা রচনা করেছেন, একটি বাক্য, পরের 60 বছরে একটি বাক্য রাসূল এবং ইসলামের বাইরে তিনি লেখেননি। তার আগের 60 বছর তিনি যখন কবিতা লিখতেন, তখন তাকে হায়ার করা হতো যে তিনি অন্যদের বিপক্ষে দাঁড়িয়ে, অর্থাৎ কবিতা দিয়ে যুদ্ধ করতেন। তাকে এই জন্য হায়ার করা হতো, উচ্চমানের কবিতার জবাব দেবার জন্য তাকে টাকা দিয়ে কেনা হতো। তিনি যারা কিনতেন যে গোত্র, সেই গোত্রের পক্ষ থেকে তিনি জবাব দিতেন কবিতায়। ঠিক এভাবে করে তার জিহ্বা ছিল একটু চিকন, লকলকেল, জিহ্বার মাথার পাশে এক পাশে একটু কালো ছিল। তিনি যখন উঠে দাঁড়াতেন তখন এই জিহ্বা লকলক করতো। বলা হয়ে থাকে যে তার জিহ্বা দিয়ে তিনি নাক ছুঁতে পারতেন, জিহ্বা বের করে নাক ছুঁতে পারতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আহত হলেন যে তাকে কবিতা দিয়ে প্রহার করা হচ্ছে, কবিতা দিয়ে আঘাত করা হচ্ছে, কুরাইশ কবিরা, আবু সুফিয়ান, ইবনে ওমর, এরা কবিতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করছিল, একদম আঘাত করছিল। রাসূল তরবারির আঘাতে যা না আঘাত কষ্ট পেয়েছেন, তার বেশি কষ্ট পেয়েছেন কবিতার আঘাতে। তিনি তখন বললেন, তোমাদের মধ্যে কি কে তাকে নিষেধ করেছে যারা তরবারে দিয়ে যুদ্ধ করে তারা ভাষা দিয়ে, শব্দ দিয়ে যুদ্ধ করবে না? পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি এর জবাব দেব। রাসূল বললেন, এটি তোমার কাজ না, বসো। আবার তিনি একই এলান দিলেন, তারপরে দাঁড়ালেন, জিহ্বা লক করে দাঁড়ালেন হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জবাব দেব। রাসূল বললেন, ইয়েস, এটি তোমার কাজ, কিন্তু আমিও তো কুরাইশ, তুমি আমাকে কিভাবে বেঁচে রাখবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবিতার ভাষায় জবাব দিলেন হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, আটার খামিরের মধ্যে চুলকে যেভাবে বেছে নেওয়া হয়, আপনাকেও সেভাবে বেছে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে বললেন যে, তুমি কুরাইশদের কোথায় দুর্বলতা আছে সেই বংশ লতিকা সম্পর্কে জানে আবু বকর, তার থেকে তুমি জেনে নাও তাদের বিষয় আশয়। তিনি জেনে নিলেন, এবং যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কবিতার বাড়ি দিব যে চামড়া খুলে ফেললে যেরকম ব্যথা হয়, আঘাত হয়, যন্ত্রণা হয়, সেরকম যন্ত্রণা হবে তাদের কলিজায়। এবং ঠিক তাই করেছেন তিনি। প্রিয় বন্ধুরা, তিনি শায়রের রাসূল। মসজিদে নববীর মধ্যে একটি মিম্বর স্থাপন করা হয়েছিল হাসান বিন সাবিতের জন্য। যেদিন তিনি প্রতিজ্ঞা করলেন কাফেরদেরকে, কুরাইশদেরকে কবিতা দিয়ে আঘাত করবেন, সেদিনই রাসূল দোয়া করেছিলেন যে, জিব্রাইল, হে আল্লাহ, আপনি জিব্রাইল দিয়ে হাসানকে সাহায্য করুন। এবং জিব্রাইল আলাইহিস সালাম সাহায্য করেছিলেন। হাসান বিন সাবিতের 70টির কবিতা জিব্রাইল আলাইহিস সালামের প্রকাশ্য সহযোগিতায় লেখা হয়েছিল। প্রিয় বন্ধুরা, মিম্বারে দাঁড়িয়ে হাসান বিন সাবিত কবিতা পড়তেন, রাসূল, আবু বকর এবং সাহাবীরা সব কবিতা শুনতেন। শুনতে শুনতে রাসূল বলতেন, ইয়া হাসান, তোমার উপর কি জিব্রাইল সওয়ার হয়েছে?
আবার কখনো কখনো বলেছেন, হাসান জাযাকাল্লাহু আল জান্নাহ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অনেককে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, কিন্তু সেটি দিয়েছিল আমল, নেক আমল, কিংবা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, জিহাদ, এসব নিয়ে শহীদ হয়েছে এরকম। কিন্তু হাসান বিন সাবিতকে জান্নাত দিয়েছেন আল্লাহর নবী, জান্নাতের সুসংবাদ দিয়েছেন কবিতার জন্যে। এর চেয়ে বিস্ময় কি হতে পারে? হাসান বিন সাবিত তিনি শায়রের রাসূল। আরেকজন কবি ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও প্রতিজ্ঞা করেছিলেন যে কাফেরদের বিরুদ্ধে তিনি কবিতা দিয়ে লড়াই করবেন। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলা হতো বুদ্ধিদীপ্ত কবি। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি করেছিলেন, অর্থাৎ রাসূল যখন বেরিয়ে যুদ্ধে চলে গেলেন তাকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন, যুদ্ধে যে মাল সামানা পাওয়া যেত, গনিমত, এই গনিমতের মাল যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা ছাড়া কেউ পেত না, কিন্তু একজন ব্যক্তি পেতেন। তিনি যুদ্ধে অংশগ্রহণ না করেও, হাসান বিন সাবিত, তিনি কবিতার জন্য পেতেন। কি বিস্ময়কর ব্যাপার! কাব বিন জোহাইরের কথা আপনারা জানেন। কাব বিন জোহাইরের বিরুদ্ধে হত্যার নির্দেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেল, কাব বিন জোহাইর সে আর থাকার জায়গা পাচ্ছিল না, তিনি আফ্রিকা চলে যাবেন। নদীর কিনারে গেলেন, ঝড় উঠল, নৌকা নেই, যাবেন কিভাবে? তিনি ফিরে আসলেন, পথে তার এক আত্মীয়ের বাসায় উঠলেন। সে আত্মীয় তাকে বললেন, তুমি এক কাজ করো, এভাবে বাঁচতে পারবা না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেন সেটি পৃথিবীর যেই কোনো প্রাণী, যেই কোনো উদ্ভিদ পর্যন্ত সেটি বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে যায়। তোমার বাঁচার উপায় নেই, একটি পথ আছে, তুমি ইসলাম গ্রহণ করো। তিনি বললেন, আমাকে কি ক্ষমা করবেন? তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই ক্ষমা করবেন, যাও তুমি। তিনি গেলেন, ভোরবেলা ফজরের নামাজের পর মসজিদে নববীতে আপাদমস্তক ঢেকে তিনি গেলেন। তিনি আবু বকরকে খুঁজছেন। জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বললেন, আমি রাসূলের সাথে দেখা করতে চাই। তাকে নিয়ে যাওয়া হলো সামনে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার ভুলের জন্য ক্ষমা চায়, আপনি কি তাকে ক্ষমা করবেন? তিনি বললেন, হ্যাঁ, ক্ষমা করব। তিনি বললেন, কেউ যদি ইসলাম গ্রহণ করে, তাকে কি তার সব অপরাধ ক্ষমা করবেন? তিনি বললেন, হ্যাঁ, ক্ষমা করব। তিনি তখন তার মুখ বাঁধা কাপড়টা খুলতে লাগলেন, খুলতে খুলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন জোহাইর। আর তারপরেই তিনি কবিতা পাঠ শুরু করলেন, বানাত সোয়াদ কবিতা। এই কবিতা পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে শুনতে শুনতে তিনি এক পর্যায়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন এবং তার জীবনের একটি শ্রেষ্ঠ চাদর, যেটি আরেকটি সম্রাট তাকে উপহার দিয়েছিল, সেই চাদরটি তাকে খুলে দেওয়া হলো। এই বানাত সোয়াদ হয়ে গেল কাসিদায়ে বুরদা, চাদরের কবিতা নামে সেটি আছে। এইভাবে করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কবিতা শুনতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণশক্তি এতটাই ছিল, তিনি আরবের কবিদের 5000-এর মতো কবিতা মুখস্থ পারতেন। এবং শুধু কবিতা না, কবিদের বংশলতিকা শুদ্ধ, কোন গোত্রের, কোন কবি, কোন বয়সের, কী ধরনের কবিতা লেখে, সে সাহিত্য সমালোচনা শুদ্ধ পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আয়েশার উরুর উপরে মাথা রেখে কবিতা শুনতেন। শুনতে শুনতে তিনি হঠাৎ জিজ্ঞেস করতেন, এটি কার কবিতা? তিনি বলতেন, এটি অমুক গোত্রের কবিতা, অমুক গোত্রের অমুক কবির কবিতা। একদিন একটি কবিতা শুনছেন তিনি, শুনতে শুনতে শুনলেন যে আমি আমার হালাল রিজিকের জন্য আমার চোখকে আমি ঘুমাতে দেই না। রাসূল শোয়া থেকে উঠে বসলেন, বললেন, আয়েশা, এটি কার কবিতা? রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি খানসার কবিতা, একজন নারী কবি। রাসূল বললেন, আমি তাকে দেখতে যাব। তখনও খানসা মুসলমান হননি, শুধু কবিতার জন্য রাসূল তাকে দেখতে যাবেন বলছেন। শারিদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাকাফ গোত্রের মানুষ। তিনি বলছেন, একদিন আমি উটের পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে উঠলাম। রাসূল আমাকে বললেন, শারিদ। বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমার কি উমাইয়া ইবনে আস-সালতের কবিতা মুখস্থ আছে? আমি বললাম, আছে। তিনি বললেন, পড়ো। আমি পড়তে শুরু করলাম, থামলাম। রাসূল বললেন, আরও পড়ো। আমি পড়লাম, থামলাম। তিনি বললেন, আরও পড়ো। আমি পড়লাম। সেদিন আমি পড়তে পড়তে 100টি কবিতা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন দূরের জার্নিতে, গভীর রাত, তখনও তিনি জার্নি করছেন। হঠাৎ তিনি বললেন, হাসান কোথায়?
হাসান বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে হাজির। তিনি বললেন, কবিতা পড়ো। চলছেন তিনি, কবিতা পড়ছেন। দেখুন, এই বিষয়গুলো কোনো বানোয়াট কাহিনী নয়, পৃথিবীর ইতিহাসে জ্বলন্ত, এখনো আপনারা ঘাটলেই পাবেন। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদেরকে খালি উৎসাহিত করেছেন তা নয়, তিনি কবিতা শোনা যে রাসূলের সবচেয়ে বড় সুন্নত সেটি তিনি প্রতিষ্ঠা করেছেন। কবিরা সবচেয়ে সুন্দর করে কথা বলতেন, কিন্তু আরবে তখন সবচেয়ে সুন্দর ভাষী মানুষটি কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, একসাথেই তো বড় হলাম, এই সুন্দর ভাষা আপনি কোথায় পেলেন? তিনি বললেন, আমাকে প্রথমত আমার আল্লাহ শিখিয়েছেন, আর দ্বিতীয়ত আমি এমন একটি গোত্রে বেড়ে উঠেছি যে গোত্র ছিল আরবের সুন্দর ভাষার সবচেয়ে শুদ্ধ ভাষার গোত্র, বনু সাদ গোত্রে। যে কারণে তিনি বলেছেন, আনা আফসাহুল আরব, আমি শুদ্ধতম আরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শোনার জন্য সাহাবীরা এমনভাবে মরুভূমিতে বসতেন যে তাদেরকে মৃত ভেবে পাখি বসতো তাদের মাথার উপরে। তিনি কথা বলতেন ধীরে, প্রত্যেকটি শব্দ স্পষ্ট, তার প্রতিটি শব্দ হলো কাব্যিক, প্রতিটি শব্দ নান্দনিক, প্রতিটি শব্দ শৈল্পিক। সামনের মানুষটি যেভাবে শুনতে পেত, পেছনের মানুষটিও সেভাবে শুনতে পেত। যেমন তিনি কথার কথা একটা হাদিসগুলো যদি আমরা পড়ি, এই হাদিসগুলোর প্রত্যেকটি বাক্য এতটা কাব্যিক এবং এতটা শিল্পসম্মত, প্রত্যেকটি বাক্যকে আপনি আলাদা করে একটি কবিতার লাইন বলে চালিয়ে দিতে পারবেন, এমনই অসাধারণ বিষয় ছিল। প্রিয় বন্ধুরা, বেশি কথা বলার সুযোগ নেই, আসলে বলার তো আছে অনেক কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের কথা আমি বললাম, আবু বকর কবি ছিলেন এবং কাব্য সমালোচক ছিলেন। তিনি, তার কাব্য সমালোচনা ছিল অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবিতার সমালোচনা করেছেন চমৎকার করে, কবিতার সংজ্ঞা দিয়েছেন তিনি। পৃথিবীর কোনো কবি এরকম সুন্দর সংজ্ঞা দিতে পারেননি। তিনি বলেছেন, কবিতা হলো সুসংবদ্ধ কথামালা। কয়েকটি শব্দ, কবিতা হলো সুসংবদ্ধ কথামালা। যে কবিতা সত্যনিষ্ঠ সেটি সুন্দর, এবং যে কবিতায় সত্যের অপলাপ হয় সে তার মধ্যে কোনো মঙ্গল নয়। এরপরে তিনি বলছেন, কবিতা হলো ভালো কথার মতো, ভালো কথা যেমন ভালো, ভালো কবিতাও ভালো, আর মন্দ কবিতা মন্দ কথার মতোই মন্দ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তাকে আমরা জানি তিনি এতই পাথরের মতো মানে ভয়ঙ্কর, কঠিন এবং অসম্ভব দুঃসাহসী, কিন্তু এই ব্যক্তিটি কবি ছিলেন। তার কবি হৃদয় কেমন ছিল এটি বিস্মিত হওয়ার মতো। তিনি যখন খলিফা, কবিদের জন্য বেতন ভাতা চালু করেছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানই পেতেন, বড় অঙ্কের সম্মানই পেতেন। কোনোখান থেকে যদি ডেলিগেট আসতো, অর্ধ পৃথিবীর শাসক তিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার কাছে বিভিন্ন দিক থেকে ডেলিগেট আসতো, মুসলিম উম্মারই, তিনি যারা আসতো তাদের খবর নিতেন, তারপর খবর নিতেন সেই দেশের সেই অঞ্চলের কবিদের, সেই কবিরা কেমন আছে। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রথম কবিতার সংকলন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিস্ময়কর ব্যাপার হলো, তিনি বলেছেন, তোমাদের যদি কোরআন শরীফের কোনো শব্দের অর্থ বুঝতে, গভীর অর্থ বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আরবদের কবিতার মধ্যে খোঁজো। বিস্ময়কর। আমরা তো সেই নবীর উম্মত কিংবা সেই সাহাবীদের ভাই, আমরা এখন কি করি? আমাদের সমাজ কি করে? আমাদের সমাজ বলতে আমি মুসলিম সমাজকে বলছি, যে আমাদের মুসলিম সমাজে কবিদের ব্যাপারে নাক ছিটকানোর যে বিষয়টি আছে, এটি তো ভয়ঙ্কর। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একটি সুন্নতকে আমরা অবজ্ঞা করি। কারণ তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা তোমাদের সন্তানদের কণ্ঠ সুরেলা করবে। এই যে আনন্দময় বাণী তিনি দিয়েছেন, এবং গোটা মুসলিম জাহানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবিতা সংক্রান্ত সৌন্দর্য, এটিকে আমাদের ধারণ করতে হবে কবিদেরকে, এবং যারা মুসলমান সমাজকে পরিচালনা করছে তাদেরকে ধারণ করতে হবে। কবিতা ধারণ না করলে আসলে ওই অর্থে বড় পণ্ডিত হওয়া যাবে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত যারা, শ্রেষ্ঠ বক্তা যারা, প্রত্যেকেই
কবিতাকে ধারণ করেছেন।